আজকে বানিয়েছিলাম মিনি পিৎজা। তো এর আগেও আমি আপনাদের সঙ্গে পিৎজা রেসিপি শেয়ার করেছিলাম বন্ধুরা, তখন বানিয়েছিলাম পেন পিৎজা। আর এই মিনি পিৎজা কীভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব। এটাও একই রকম প্রসেস আসলে। তো মিনি পিৎজা কীভাবে বানাই চলেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এর জন্য আমি প্রথমে কিছু চিজ গ্রেট করে নিচ্ছিলাম। আর চিজটা যদি ডিপে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন, একটু নরম হলে তারপর এভাবে গ্রেট করে নেবেন। আর এভাবে বেশি করে গ্রেট করে নিয়ে তারপরে মানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিব। আর এখানে কিছু পেঁয়াজ নিলাম রিং রিং করে কেটে, আর টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি। তো যাদের বাসায় ক্যাপসিকাম থাকবে অবশ্যই ক্যাপসিকাম ওইভাবে কেটে নিতে পারেন, তো আমার ছিল না, দিইনি। আর এখানে কিছু রসুন কুচি নিয়েছি, রসুনগুলো মানে গ্রেট করা, তার সঙ্গে কিছু টমেটো সস মিশিয়ে নিচ্ছি। টমেটো সস একটু বেশি করে দিবেন, তো আমি এখানে আপাতত অল্প করে দিয়েছি, পরে আর একটু মিশিয়ে নেব। আর এর সঙ্গে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এই যে সব একসঙ্গে মিক্সড করে নিব। আর এই টমেটো সসের জায়গায় কিন্তু আপনারা পিৎজা সসটাও ইউজ করতে পারেন। পিৎজা সস যদি বাসায় থাকে, কারো বাসায় থাকলে অবশ্যই পিৎজা সসটা দিবেন। তো যেহেতু আমার বাসায় পিৎজা সসটা আসলে আনা হয় না খুব একটা, এই জন্য আমি ম্যাক্সিমাম সময়ই টমেটো সসটা দিই। আর এখানে যে আমি ডো বানিয়ে নিয়েছিলাম যে পিৎজার জন্য, ছোট ছোট করে এগুলো লেচি করে নিয়েছি। আর পিৎজার ডো কীভাবে বানাতে হয় সেটা কিন্তু আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখানে আমি ছোট ছোট করে বানিয়েছিলাম, এগুলো আসলে ফুলে বড় হয়েছে। আমি অনেকটা ছোট করেই কিন্তু লিচিগুলো কেটেছিলাম, প্রায় 15-20 মিনিটের মতো রাখাতে ফুলে গেছে। তো এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি ছোট করে, তারপর কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। তো এরকম করে আমি কয়েকটা বানিয়ে নিব। তো আপনারা এগুলো না বেলে কিন্তু হাত দিয়ে এভাবে চেপে চেপে বড় করে ফেলতে পারেন, যেহেতু এটা খুব একটা বেশি বড় করব না, মানে ছোট ছোট, যেহেতু এগুলোর নামেই হচ্ছে মিনি পিৎজা। তো মিনি পিৎজার একটা সুবিধা কি, কোনো কাটাকাটি প্রয়োজন হয় না, মানে বানাবেন আর সঙ্গে সঙ্গে সার্ভ করবেন, কোনো কাটাকাটি প্রয়োজন হবে না, সবাই একটা একটা মানে নিমিশেই খেয়ে ফেলতে পারবে। তো এইভাবে বানিয়ে আমি কিন্তু তাওয়ার মধ্যে একটু এপিটোপিট ছেঁকে নেব। এখানে কিন্তু কোনো তেল দিইনি, জাস্ট গরম তাওয়াতে এপিটার ওপিটটা একটু উল্টিয়ে ছেঁকে নিব। এটা আমি প্রায় করি, কারণ এটা করলে কি কাঁচা ভাবটা থাকবে না, দুপিটা একটু একটু ভাজা হয়ে যাবে। এটা কিন্তু মিনি পিৎজা বেলায় করি, পেন পিৎজা যখন বানাই তখন কিন্তু আবার করি না, কারণ তখন অনেকক্ষণ ধরে এটা কুক করা হয়, তো এটা করতে হয় না। মিনি পিৎজা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি ছেঁকে নেওয়ার পর একটু ঠান্ডা করে ওই যে একটা সস বানিয়ে রেখেছিলাম, সস, গোলমরিচের গুঁড়া আর যে রসুন কুচি দিয়েছিলাম ওটা এখন লাগিয়ে দিচ্ছি এখানে ভালো করে, মানে পুরো রুটিটাতে লাগিয়ে দেবো। আর তার সঙ্গে যে চিকেন একটু ভেজে রেখেছিলাম, চিকেনটা মানে আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে, এগুলো বোনলেস কিন্তু। তো এগুলো ভেজে এগুলো এখন এখানে ছোট ছোট টুকরোগুলো দিচ্ছি। এখানে কিন্তু কোনো গ্রেভি রাখবো না, জাস্ট চিকেনগুলো একটু ভেজে নিয়েছিলাম আর কি। তো এখন এগুলো পিৎজার উপর দিয়ে দিচ্ছি, তার সঙ্গে ওই যে পেঁয়াজ রিং করা আর টমেটো স্লাইস করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এগুলো হচ্ছে আসলে যার যার স্বাদ মতো, পরিমাণ মতো, কোনো এখানে ধরাবাঁধা নেই। আর অবশ্যই ক্যাপসিকাম থাকলে তো ক্যাপসিকাম দিতে পারবেন। তো আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। যারা কাঁচামরিচ দরকার নেই মনে করবেন তারা কাঁচামরিচ দিবেন না। আর চিজটা হচ্ছে একদম নিজের মন মতো, একদম খুশি মতো মিশাবেন, কারণ যত চিজ দেবেন ততই খেতে স্বাদ, কারণ এগুলো মেল্ট হওয়ার পর আসলে অনেক টেস্ট লাগে। তো এগুলো দিয়ে আমি এখানে একটু কিন্তু অরিগানো দিব, অরিগানোটা এই যেখানে, আর এখানে যে প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিব, তেলটা জাস্ট অল্প করে প্যানের গায়ে লাগা ওরকম আমি দিব। আর এটা এখন তুলে প্যানের মধ্যে বসিয়ে দিব। তো অরিগানোটা আমি দিনে এখন দিয়ে দিচ্ছি। অরিগানোটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অরিগানো দিলে এটা আসলে স্মেলটা ভালো হয়, টেস্টও ভালো হয়। তো অরিগানো অল্প অল্প করে প্রত্যেকটা পিৎজার উপরে অল্প অল্প করে দিয়ে দেবো। আর এভাবে 5 থেকে 7 মিনিট এটা রেখে দেবো ঢাকনা দিয়ে। তো দেখেন এই যে চিজটা মেল্ট হয়ে কতটা সুন্দর লাগছে আর কতটা সফট হয়েছে। তো আপনাদেরকে আমি পিছনের পার্টটাও একটু দেখাবো। যারা এখনও মিনি পিৎজা বানাননি তারা অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন। আর এটা কিন্তু মানে খেতে অনেক ভালো লাগবে, বাচ্চারাও অনেক পছন্দ করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।